হ্যালো গাইস, আবার চলে আসলাম আমরা সিএসএস এর নতুন আরো একটি লেকচার নিয়ে। সো আমরা জানি নতুন একটি লেকচার আসা মানেই আমরা নতুন কিছু শিখ। সো আজকে আমরা নতুন আরো একটা প্রপার্টি সম্পর্কে জানবো, নতুন কিছু থিং সম্পর্কে আমরা জানবো। ওকে, সো আমরা এতদিন পর্যন্ত এই যে এলিমেন্টগুলো অ্যাড করলাম, এই এলিমেন্টগুলোর মধ্যে আমরা সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টি ধীরে ধীরে অ্যাপ্লাই করতে করতে অনেকগুলো প্রপার্টি সম্পর্কে আমাদের প্রপারলি ধারণা হয়ে গিয়েছে। সো আজকে আমরা যেই প্রপার্টি সম্পর্কে জানবো তার নাম হলো আমাদের কি, প্লট। ওকে, সো আমরা এই যে প্লট জিনিসটা কি এটা আমরা আগে ইমপ্লিমেন্ট করবো, তারপর বুঝে ফেলবো। দেখি আসলে প্লট জিনিসটা কি। এখানে আমি দুটো এলিমেন্ট লিখে রাখছি, দুইটা ডিপ, একটা হচ্ছে আমাদের রাইট আর একটা হচ্ছে লেফট। তো আমরা যদি দেখি এটা আমি লিখছি লেফট বাট এটা লিখছি রাইট, বাট আমরা এই জায়গাতে আসলে আমরা দেখবো আসলে দুইটার একটাও লেফটও নাই রাইটও নাই। ওকে, সো এই কাজটা কি হয়েছে এখানে দেখবো রাইটটা উপরে আছে লেফটটা নিচে আছে, কিন্তু এখানে আমরা লেফট আর রাইট লিখার মানে হচ্ছে পাশাপাশি আসবে। এই এলিমেন্টটা আমরা লেফটে নিব আর এটা রাইটে নিব, বাট আমরা এখন উপরে নিচে আছে। ওকে, তো স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের যেই ট্যাগগুলো হচ্ছে ব্লক ট্যাগ। আচ্ছা, এখানে আমরা এটা তুলে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখাবে না। ওকে, সো বা এটা আমরা অন্য একটা ট্যাগের মধ্যে দিতে পারি। সো আমি আপাতত যেটা করবো স্পেন ট্যাগের মধ্যে দিই, যেহেতু স্পেনের মধ্যে আমাদের কোনো স্টাইল নাই, এরকম একটা ট্যাগ আমরা রাখি আপাতত। ওকে, সো আপাতত এরকম একটা ট্যাগের মধ্যে রাখি, ট্যাগটা স্টার্টিং ক্লোজিং করে নেই। সো এটার মধ্যে থাকুক। ওকে, সো এখন যদি আমরা আবার একটু রিলোড দিই, দেখবো এরকম আছে রাইট এলিমেন্ট লেফট এলিমেন্ট নিচে নিচে আছে। বাট আমরা জানি আমাদের ব্লক ট্যাগ স্বাভাবিকভাবেই সে সম্পূর্ণ জায়গায় দখল করে ফেলে। সো ডিবো যেহেতু একটা ব্লক ট্যাগ, তাই সে সম্পূর্ণ জায়গায় দখল করে ফেলেছে, এটাই স্বাভাবিক। দখল করার পরেরটা নিচে থেকে আসবে, এটাই হওয়ার কথা, এটাই হয়েছে। বাট আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা যদি চাই আমাদের একটা কি আছে, আমাদের এই ওয়েবসাইটের একটা সেকশনে আমরা চাচ্ছি 5টা কার্ড রাখবো। মানে কি, আমরা চাচ্ছি যে 5টা ভাগ করে রাখবো। এইভাবে মনে করি যে এখানে একটা ভাগ হইতে পারে বা এখানে একটা ভাগ হইতে পারে। ওকে, সো এরকম একটা সিচুয়েশন হইতে পারে, স্বাভাবিক। সো এইরকম যদি আমাদের এই 5টা ভাগ আমরা করতে চাই, মনে করো যে আমাদের এতটুকু একটা ভাগ, আবার এই এলিমেন্টের এতটুকু একটা ভাগ, আবার এই এলিমেন্টের এতটুকু একটা ভাগ। সো এভাবে 3-4টা ভাগে আমরা ভাগ করতে চাচ্ছি আমাদের সেকশনটাকে, এবং এই ভাগগুলা পাশাপাশি আসবে। কি আসবে? পাশাপাশি আসবে। সো এইরকম সিচুয়েশনে যদি আমরা এইরকম কাজগুলো করতে চাই, সো এই কাজগুলো আমরা প্লট প্রপার্টি দিয়ে করতে পারি। ওকে, সো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা আসলে যেই সেকশনের ডিপগুলোকে এরকম করতে চাচ্ছি, মনে করি যে আমরা কি চাচ্ছি যে আমরা এখানে একটা সেকশনে ধরে নিই আপাতত, বা এখানে একটা সেকশন ট্যাগ যেটা হচ্ছে আমাদের সিমেন্টিক ট্যাগ, এই সেকশন ট্যাগটাকে আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এই জায়গাতে মনে করি এই সেকশনে 2টা বিষয় রাখছি। রাখার পর আমরা যদি দেখি যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, আমরা এখানে রাইট আর লেফট দিছি না, এখানে আমরা একটা হাইট একটা ব্যাকগ্রাউন্ড সব কিছু ইউজ করি, দেখো কি হয় আসলে। সো আমরা এখানে কি করব, যে রাইট নামে যে ক্লাসটা আছে তার একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি। ব্যাকগ্রাউন্ড কত দিব আমরা, মনে করো ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কত দিব বলতে ব্যাকগ্রাউন্ডের কালার কি দিব। সো একটা কালার দিলাম এবং লেফটের একটা কালার দিব। ওকে, সো এখানে আমরা আবার লিখে দিই লেফট। সো লেফটে আমরা আপাতত ব্ল্যাক দিয়ে দিই। ওকে, সো ব্ল্যাক দিয়ে দিলাম এবং এটার জন্য আমাদের হ্যাশ লাগবে না। সো এখন যদি আমরা রিলোড দিই, আমরা দেখবো দুইটা ব্যাকগ্রাউন্ড আছে ফুল উইথ জুড়ে। ঠিক আছে, ফুল উইথ জুড়ে। এবং আমাদের কন্টেন্টগুলো বোঝা যায় না, তাই আমরা এখানে একটা কালারও দিয়ে দিলাম। কালার দিলাম কেন দিব, আমরা এটা বোঝার জন্য, আর কিছু না। পরেরটাতে এই কালারটা আমরা ইউজ করে ফেললাম। সো এখন আমরা কন্টেন্টগুলো বুঝবো আর কি, এটার ভিতরে কন্টেন্টগুলো এখন বুঝতেছি, বাট এটা নিচে নিচে আছে। এখন আমরা চাচ্ছি এটা সমানভাবে পাশাপাশি আসবে। সো এই কাজটা করার জন্য আমাদের নতুন একটা প্রপার্টি আছে প্লট যে কাজটা করে, প্লটিংয়ের মাধ্যমে আমাদের এই বিষয়গুলোকে আমরা কি করতে পারি আমরা পাশাপাশি আনতে পারি। আমরা চাইলে রাইট পাশে লেফট পাশে যে কোনো পাশে আনতে পারি। সো ডিফল্ট আমরা যদি এখানে দিই ফ্লোট, হ্যাঁ ফ্লোটিং তাদের নাম থাকে, এই জন্য আমরা এখানে ফ্লোট দিলাম। ফ্লোট যদি আমরা বলে দিই, আমরা কিন্তু এটা লেফট এলিমেন্ট আমরা এখন বর্তমানে কোথায় আছে, নিচে আছে। আমি চাচ্ছি লেফট এলিমেন্ট এই পাশে আসবে। ওকে, সো আমি যদি এখানে বলি ফ্লোট লেফট, এটাকে আমি ফ্লোট লেফট দিলাম। এখন যদি সেখানে রিলোড দিই, আমরা দেখবো আমার এটা ফ্লোটিং লেফট হয়েছে, এটা কিন্তু ফ্লোটিং লেফট হয়েছে। বাট আমাদের উপরের ডিপটা যখন এখনও পর্যন্ত আমরা কোনো ফ্লোটিং ইউজ করি নাই। ওকে, দেখো এখানে ফ্লোটিং হওয়াতে সে কী করছে, তার এই পাশে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ছেড়ে দিছে, সম্পূর্ণ জায়গাটা কী করছে, ছেড়ে দিয়েছে।
ওকে, তার ফ্লোটিং হয়ে গেছে, তার পাশের জায়গাটা ছেড়ে দিয়েছে, যতটুকু জায়গা লাগবে এখন ততটুকু জায়গা নিয়েছে। এখন রাইট এলিমেন্টটা তো আমরা এখনো ফ্লোট করি নাই, এই জন্যে সেটা এখন উপরেই আছে, নিচে কিন্তু আসে না। এখন আমরা যদি সিমিলারভাবে এই ফ্লোট প্রপার্টিটা এই সেকশনও ইউজ করে একে বলে দেই তুমি ফ্লোট রাইট, তাহলেই আমাদের দুইটা প্রপার্টি কি করবে আমাদের এই দুইটা সেকশনে পাশাপাশি। ওকে, একটা ফ্লোট লেফট আর একটা রাইট, দুইটা কিন্তু পাশাপাশি চলে গেছে। কি, একটা রাইটে চলে গেছে, একটা লেফটে চলে গেছে, কারণ আমরা রাইট এবং লেফট এভাবেই তো কাজটা করছি। ওকে, সো আমরা যদি এখানে এদের উইথ হয়তো বা এদের আমরা বলে দিই নেই, এই জন্য আমরা বুঝতেছি না বিষয়টা। আমরা যদি এখানে 50% করে দিই, উইথ এরও 50%, উইথ এরও 50%, সো এরকম একটা কিছু করে দেই এবং রিলোড দেই, আমরা দেখবো এখন সমানভাবে ভাগ হয়ে গেছে এবং পাশাপাশি আছে। ওকে, এখন কিন্তু দুইটা সেকশন পাশাপাশি আছে। দেখো এখানে কিন্তু আমরা এই ট্যাগগুলোকে ইনলাইন ব্লক করি নাই, আমাদের ব্লক ট্যাগ কিন্তু এগুলো কিন্তু একটা ব্লক ট্যাগ, এটা কিন্তু আমরা ইনলাইন ব্লক করি নাই, আদার্স কোনো প্রপার্টি ইউজ করিনি। সো ফ্লোটিং করলে আমরা কি করতে পারি, ইজিলি আমাদের প্রপার্টিগুলোকে পাশাপাশি আনতে পারি। এখন মনে করো যে রাইটের এলিমেন্টটাকে তুমি লেফটে নিতে যাচ্ছ, লেফট, জাস্ট এখানে তুমি ভ্যালুটা বলে দিলা লেফট এবং এখানে বলে দিলা তুমি রাইট। ওকে, তুমি কই থাকবা, রাইট। এখন এসে ছোট্ট করে একটা রিলোড মেরে দাও, দেখবা যে দুইটা লেফট রাইটে চলে গেছে। সো তুমি এখানে প্রপার্টিতে ভ্যালুটা চেঞ্জ করে দিবা, এরা পাশাপাশি অবস্থান চেঞ্জ করে নিবে। সো আমরা যদি চাই এখানে আমাদের আরও একটা সেকশন আমরা রাখবো, মনে করো এরপরে আরও একটা সেকশন রাখতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের লেফট 1 দিলাম, লেফটের পরে আর একটা লেফট থাকবে। জাস্ট কিছুই না, আমি এখানে এসে সিমিলারভাবে একটা কপি করলাম। ওকে, আর এখানে বলে দিলাম লেফট 1 করব, লেফট 1। ওকে, সো এখন এসে যদি আমি দেই রিলোড দেই, দেখবো যে আমাদের এই জায়গাতে এই প্রপার্টিটা কোথায় আসছে, আমার নিচে আসছে। কেন নিচে আসছে, কারণ আমরা একটা উইথ বলে দিছি। কি, উইথ বলে দিছি। ওকে, উইথ যদি এখন আমরা 30% করে দেই তাহলে কি হয় দেখি, এখানে আমরা বলবো 30% এবং এটাও আমরা বলবো 30%। সো 30% করে যদি আমরা উইথ দিয়ে দেই তাহলে আমরা দেখবো তিনটা এলিমেন্টই আমরা কিন্তু পেয়ে গিয়েছি, তিনটা এলিমেন্টই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সো এদেরকে কিন্তু আমরা রাইট বলছি, এই জন্যে এই জায়গাতে আর যে 10% আছে এখান থেকে জায়গাটা রেখে দিছে। বাট এদেরকেও যদি আমরা লেফট বলতাম তাহলে বাকি জায়গাটা কোথা থেকে সে রাখতো, বাকি জায়গাটা সে রাইট থেকে রেখে দিত। এখন যদি রিলোড দিই দেখবো যে এই জায়গাটা আর যে 10% এগুলো সবাই কিন্তু 30, পরের যে 10% আছে এই পাশে আছে। ওকে, ভালো কথা। এখন আমরা চাইলে আমরা যদি বলে দেই যে আসলে যে আমরা মার্জিন দিয়ে দিব, আর মনে করো 2% করে সবাইকে, কোন দিকে দিব রাইট দিকে, তাহলে আমাদের সবার দিক থেকে জায়গাগুলো নিয়ে নিবে, এই কাজটাই করবে। ওকে, এখন তুমি দেখো এখানে এসে জাস্ট রিলোড দাও, দেখবে যে সবার পাশ থেকেই জায়গাটা সে নিয়ে নিয়েছে। সো এখনো পর্যন্ত আমাদের হাতে 4% আছে। তো তুমি এটা আমরা পার্সেন্টেজ হিসেবে কাজ করছি, তুমি ফিক্সড হিসেবে করতে পারো যেভাবে তোমার সুবিধা হয়। ওকে, তো আমরা যেহেতু এক্স্যাক্টলি উইন্ডো সাইজটা আমরা বলতে পারবো না, এই জন্য ফুল উইন্ডোকে 100%কে আমরা তিনটা সেকশনে 30 দিছি। আমরা চাইলে এখানে 31ও দিতে পারি, তাহলে আমাদের যে কাজটা হবে তাহলে আমাদের 99% চলে যাবে। কত চলে যাবে, 99%। ওকে, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখনও 1% আমাদের হাতে আছে, আমরা চাইলে এটার ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে আমরা কিন্তু ইজিলি আমরা চাইলে এখানে এখন কয়টা দিলাম, এখন 3টা। তুমি যদি 20% করে দাও তাহলে তুমি 5টা সেকশনকে মানে 5টা ডিপকে তুমি পাশাপাশি এনে কন্টেন্ট ডিজাইন করতে পারো। সো এরকম অনেক সেকশন আছে যেগুলো তুমি চাইলে ফ্লোটিং দিয়ে কাজ করে ফেলতে পারো ইনিশিয়াল স্টেপে। ফ্লোটিং ছাড়াও আমরা CSS এ অন্যভাবেও এই কাজগুলো করতে পারি। সো এটা আমরা পরবর্তীতে দেখবো, বিগিনার স্টেজে তুমি ফ্লোটিং ইউজ করবে এবং ফ্লোটিং ইউজ করার বিষয়টা তোমাকে ক্লিয়ার হতে হবে। সো ফ্লোটিং ইউজ করে তুমি প্র্যাকটিস করবা, এবং ফ্লোটিং এর আরো একটি বিষয় আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। সো এই ছিল আজকের বিষয়। সো দেখা হবে আবারও নেক্সট লেকচারে। সো এই লেকচারে যদি কিছু তুমি না বুঝে থাকো, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তুমি কি করবা, কমেন্ট সেকশনে কমেন্ট করবা, অথবা ফেসবুক গ্রুপে গিয়ে সুন্দর করে একটা পোস্ট দিয়ে দিবা যে এই বিষয়টা আমি একটু বুঝি নাই, অবশ্যই তোমাকে আমরা সাপোর্ট দিয়ে আবার বুঝিয়ে দিব। সো বাই বাই।